কালাইন দিঘাবর রোডের বন্ধুর বাড়ি থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে কাটিগড়া জুড়ে। লাটিমারা গ্রামের শাহজাহান বেগ ওরফে সাজু শনিবার রাতে বন্ধু সুপারি ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে রাত কাটান। রবিবার সকালে তার নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। মৃতের মামা মইনুল হক পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন। জুনাইদ জানিয়েছেন, গত সপ্তাহ দিন থেকে তারা দুজন একসাথে সুপারি ব্যবসায় জড়িত রয়েছেন। সেই হিসেবে সাজু তার বাড়িতেই কয়েকদিন লাগাতার আসা যাওয়া করেছে। গতকালও তারা একসাথে সুপারি ক্রয় করে নিয়ে এসেছেন। রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে জুনাইদের বাড়িতেই ঘুমিয়ে পড়ে লাটিমারার শাহজাহান ওরফে সাজু। সকালে ঘুম থেকে উঠছে না দেখে ডাকাডাকি করলে দেখা যায় সাজুর নিথর দেহ বিছানায় পড়ে রয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জুনাইদ আহমেদ। আচ্ছা, এটা তোমার বাসা? আমার বাসা। বন্ধু কোন সময় আইছিল কালকে? আমরা তো কয়েকদিন থেকে বিগত লগে থাকি, সুপারি গিয়ে আনি আমরা। কালকে আবার পরশুদিন রাতে তার ঘরে গেছে। কালকে ধরো 11টা করে আবার আইসি, আমি তারা বসে এবার লাগে আইসি দিনও। হ্যাঁ, এবার আইলে আমরা কচু ধরুন গেছি, সুপারি আনছি, আনি আমরা ওখানে সুপারি খালি উলিও করছি রাতে ধরো রাতে ধরো আমি 12:30 খালাইন বাজারের দিকে পৌঁছে গেছি একটা ফোন লিস্টে হয়ে। তারপরে ঘরে মাল খালি উলিও করছি, করার পরে ধরো তোমার ওখানে সুপারি রইছিল বা গোসল করছে হেতার, আমি নিজে গোসল করছে করে ভাত খাইছি। ভাত খেয়ে 4-5 মিনিট গোসল করছে করে উঠেছি, আমি ব্যস্ত রয়েছি। বেন উঠি আমি ওটা চাও খাইছি হেতার ঘুমার লেবার আনছি, আনি সুপারি উঠে দাম উঠে আর লোকে বলতে যে বাঁচাইতে লাগে আর তারে বাঁচাইতে সময় তারা চালাই মো আধা যখন সময় উঠে গেছে সুপারি উপরে, ওই সময় আমি তারা ফোন মারি 2-3টা করে উঠবো। হ্যাঁ, ভালো ডাকছে উঠছে না, ফোন মারি আর করে উঠবো। মায়েও মায়ে হয়েছিল মারা যান বহু সময় তার ফোন ইন্টার মাজার দিকে ফোন করেন নাই, মানে বেসাইতে গাইছে মনে হয় ঘুমাও বাজে ফাঁকাতে হেয়া যাচ্ছি, কোনো খবর নাই শরীর। আমি দিপায় গাছ লোক সরাই যাচ্ছে বাজে বহুত সময় দরজা পাঠাইছি, বহুত সময় মারছি আর দুই দরজা সেটকায় পুরা মতো রিও হয় না, আর লক্ষ্মীও ভাঙ্গা মারতে অটোমেটিক একটা লক করছে খোলা পরে আমি ডঙ্গে একটা ভিডিও বানাই আর তার এখন নাই দিকে তার পরে দেখাই দেখে গেলে শরীর আছে, শরীর ঠান্ডা, শরীরে লড়ে না। অসময় মায়ের ডাক দিচ্ছিল লগে ডাক দেওয়ার লগে লগে ধরো মাও আইছিল, মাস্টার ছাগল আইছিল, মস্ত বাইরে ফোন মারছি। আমার এগুলো নয়া ফোন, এগুলো তার ঘরে কোনো নাম্বার নাই। আমি লোকগুলো ফোন মারছি, আমার হাত বাই হয়ে মানুষের কান্দে কান্দে ফোন মারি বসি, তার ঘরে খবরটা সেই বাইরে দিয়ে খুয়াইয়া হয়তো মনে হয় সবাই হ্যাঁ ডেইলি আয়। আমি তোমার চিনা জানা তো বহুত আগে থাকি, কিন্তু এই চলতে আমরা 6-7 দিন থেকে আমরা ডেইলি যাই গিয়া পশুজরম বা হাবুগঞ্জ বা ডুঙ্গি খাওয়া দিক থেকে সুপারি আনি। আমরা শুনলাম হে তোমার লগে ব্যবসা করেন না? ও তো ব্যবসা আমার লগে, আমি তার আসছি জাস্ট ওনার লগে যাইতে হয়, আমি 1000-1500-2000 টাকা ওলা দিই আর লগে নিয়ে ড্রাইভার না হে ব্যবসায়ী? আমার লগর ফ্রেন্ড মানে ছোট ভাই না, তারা মায়া করে ওলা চলে আর মানে এই লাগা ধরো 5-6 দিন থেকে আমরা একলগে আছি। এর আগে বহুত পুঁজি নাই, এটা রোহিত সবসময় আমার সবাই প্রায় সময় রয়েছে। আমার নাম জুনাইদ আহমেদ। আলাউদ্দিন। শাহজাহান বেগ। রুকনি নদী থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, চাঞ্চল্য চান্নিঘাটে। নিখোঁজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় নদী থেকে মৃতদেহ উদ্ধার হলো রবিবার সকালে। চান্নিঘাট এলাকায় রুকনি নদীতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই লোকদের ভিড় জমে ওঠে। এরপর স্থানীয়রা ধলাই পুলিশে খবর দেন। মৃতদেহটি আরাধনপুরের বছর 15 অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকেরা। পরিবারের পক্ষ থেকেই জানা যায়, শুক্রবার রাত 7টা নাগাদ ঘর থেকে নিখোঁজ হয়ে যায় অনিতা। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে থানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন। সেই মতে আজ রবিবার পরিবারের লোকরা লালাপুর পুলিশ ফাঁড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান। এমত অবস্থায় নদীতে লাশ উদ্ধারের খবর পৌঁছা যায় থানায়। এই খবর পেয়ে অনিতার মা ও মাসির সঙ্গে সঙ্গে চান্নিঘাট গ্রামে পৌঁছান এবং তারা শনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ বলে। তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে। নিখোঁজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন কিনা এ নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উকি মারছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে। আমি ঠিক 9 ঘটিকার সময় আমার এখানোর চান্নিঘাট জিপি অফিসের সামনে আমার যে ভাইস প্রেসিডেন্ট রিয়াজউদ্দিন লস্কর তাই ফোন করে কইছে যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে নদীতে, মেয়ে লোকের একটা ডেড বডি পাওয়া গেছে। তখন আমি তানে কইছি তুমি কি শিওর আগে মানুষের না অন্য কিছু ভালো করে শিওর নাইলে তো প্রশাসনে মানে খবরটা দেওয়া যায় না। এরপরে তাই নাইছে দেখছি যে মানুষের মানুষই একটা মেয়ে লোক
তো সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমার প্রশাসন সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়েছে। ওই এখন ডেড বডিটা উঠানি হয়েছে। উঠানোর পরে তো পরিচয় পাওয়া বড় সমস্যা, কারণ 3 দিনের মরা তো ডেড বডিটা মানে অনেক জলে ফুলে গেছে। ফুলার পরে এখানে উঠাই রাখার পরে এমন সময় ওই মেয়ের মা আর মাসি একজন, তারা এই মেয়েটা গত শুক্রবার 7টার সময়, রাত্র 7টার সময় থেকে ঘর থেকে মানে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পরে তারা একদিন অপেক্ষা করছে। কালকে মেম্বারের এখানে গেছে, মেম্বারে কইছে আজকের দিন দেখিল আর কালকে সকালে গিয়ে থানাতে একটা মিসিং এন্ট্রি দিয়ে দিলিবে। তো তারা আজকে সকালে থানাতে গেছে মিসিং এন্ট্রি দেওয়ার লাগিয়া। থানা যাওয়ার পরে খবর পাইছে যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে তারা এখানে আইসে, আবার পরে ডেড বডি দেখে হয়েছে এটা তার মেয়ে অনিতা দাস, বাড়ি হইল আরাধনপুর শেরতল জিপির আন্ডারে। তো এখন বর্তমানে ডেড বডি কেন উঠানি আছে, প্রশাসনও আছে। তো ম্যাজিস্ট্রেট আসার কথা, ম্যাজিস্ট্রেট তদন্ত করার পরে এটারে এখনো কিছু বোঝা যান না। ময়না তদন্তের পর সঠিক আসল দৃশ্য কি তা বোঝা যাইব। ঘটনাটা হচ্ছে শুক্রবারে রাত্রে বেরিয়ে গেছে, আর এখনো ওখানে পাইলাম অনিতা। বাবার নাম তাপস দাস বাবা বাড়ি নাই, মারা গেছে আরাধনপুর। তো মানে নিখোঁজ হওয়ার পরে খুঁজাখুঁজি একটা বেজান আত্মীয় স্বজন খুঁজাইছি। আজকে আসলাম থানাতে ইয়া, আর এখনো গেলো খবর পাইছি অন্য জানি হয়েছে ওলা। বয়স কতটা হইবে? বয়স তো 15 বছর হইব। কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ কিচ্ছু নাই, সন্দেহ নেই। সন্দেহ কিচ্ছু নেই। ডিজে অনুষ্ঠানে বিনামূল্যে প্রবেশ করার সুযোগ দিয়ে মেয়েদের মদ খাওয়ানোর বিষয়টি নিয়ে বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামে সংগঠনের বিরুদ্ধে সরব হল বজরং দল। নোংরা কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি বজরং দলের। বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামের একটি সংগঠন শিলচরের সাগরিকা রিসর্টে শনিবার আয়োজিত একটি ডিজে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মা কালীর নাম নিয়ে সন্ধে 6:30 থেকে মেয়েদের বিনামূল্যে প্রবেশ করার সুযোগ করে দিয়ে 60 ml মদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। বিষয়টি সামাজিক গণমাধ্যমে গুঞ্জন সৃষ্টি করা নিয়ে বজরং দলের সদস্যরা সাগরিকা রিসর্টে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর উদ্যোক্তাদের উপর চড়াও হন এবং মদ্যপান করে পূজা উপভোগ করা বা আনন্দ করাটা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে বলে প্রশ্ন উত্থাপন করেন। এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আগামীতে শহরের বুকে এই ধরনের নোংরা পরিবেশ সৃষ্টি করে মা কালী ও মা দুর্গার নামে মেয়েদের মদ খাইয়ে এইভাবে কেউ নাচানোর প্রচেষ্টা চালায় তাহলে বজরং দল বৃহৎ থেকে বৃহত্তরভাবে এর প্রতিবাদ এবং প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আমরা জানি, দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামক একটি অর্গানাইজেশন যা সাগরিকাতে একটি ডিজে প্রোগ্রাম করতেছিল। ডিজে প্রোগ্রামে মা কালীর নাম নিয়ে যেখানে 6:30 পর্যন্ত মেয়ের এন্ট্রি ফ্রি এবং 60 ml মদ এখানে মেয়েদেরকে প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট। আমার এটাই জানতে চাই যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে কালী পূজায় দুর্গা পূজায় মদ খেয়ে মজা করার জন্য, এবং যাহারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর আগামী দিন যদি এই ধরনের নোংরামো জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো জায়গায় এরকম মা দুর্গা মা কালী নামে মেয়েদেরকে মদ খাইয়ে প্রোগ্রামে নাচানোর চেষ্টা করছে, তো বজরং দল তার প্রতিশোধ বৃহত্তর থেকে বৃহত্তর নেবে। জয় শ্রীরাম। নর্থ ইস্ট নিউজ জানতে চাচ্ছে যে ম্যানেজারের কি বক্তব্য এবং ম্যানেজারকে পাওয়া গিয়েছে নাকি এখানে? আমরা এখানে আসার পর অর্গানাইজার এবং ম্যানেজার কাউকেই পাইনি। আমরা অনেক সময় ওয়েট করেছি ওদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু জানি না কিসের কারণে ওরা আসেনি। দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি। ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরের রহিমের দোকান সংলগ্ন এলাকায় থাকা ওই ফ্যাক্টরিতে শনিবার রাত 2টো নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে। আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে নেয়। ছাই হয়ে যায় ফ্যাক্টরির মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভারগুলো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল ও জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। 1 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা, তবে রক্ষা হয়নি ফ্যাক্টরির সামগ্রী। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোস্তফা আহমেদ বড়ভূইয়া। কেন আমরা তো সিনটেক্স ফ্যাক্টরি আগুন লাগিয়া মানে পুরো ফ্যাক্টরি জ্বলে গেছে। আমরা তিনটা মেশিন আছে, 3টা মেশিন পুরো বরবাদ হয়ে গেছে। আর তো মেটেরিয়াল আসলো প্রায় 2000 বস্তার মতো মেটেরিয়াল সব গেছে। এরপরে ডাইস সব জ্বলে গেছে। আমরা ভিতরে ট্যাঙ্কির সিনটেক্স আসলো, এটা সিনটেক্স সব জ্বলে গেছে। পুরা মোটর যতটা মানে মোটর মেশিন পুরা 3টা মেশিন পুরো বরবাদ হয়ে গেছে, কিছু আর বাকি রয়েছে না। গরম পড়ে গেছে। আগুনটা কিলা লাগছে এখন পর্যন্ত মানে হইতাম পারি না আমরা কিলা লাগবে। ক্ষয়ক্ষতি তো এটা বেজান ক্ষয়ক্ষতি। কত টাকা হইব আনুমানিক? এটা তো মোটামুটি 3 কোটির দাঁড় হইব, 2.5-3 কোটির দাঁড় হইব। না মানুষটাও কিছু হয়েছে না। তারাপুর চতুর্থ খণ্ডে ড্রেনেজ সমস্যায় জলবন্দী 4 শতাধিক পরিবার। শ্যামজোড়াই অঞ্চলে জমা জলের সমস্যা সমাধানের দাবি গ্রামবাসীর। শিলচর শহরের তারাপুর চতুর্থ খণ্ডের বাইপাস সংলগ্ন শ্যামজোড়াই গ্রামে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় 4 শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে জলবন্দী অবস্থায় বসবাস করছেন। সামান্য বৃষ্টিতেই এলাকা জুড়ে হাঁটু সমান জল জমে পড়ে, ঘরে ঢুকে পড়ছে নোংরা জল। স্থানীয় সমাজসেবী আতৌর রহমান লস্কর জানান, ভারতমালা প্রকল্পের অংশ হিসেবে শিলচর রামনগর সড়কের উন্নয়ন কাজের পাশাপাশি গ্রাম সংলগ্ন নতুন ড্রেন নির্মাণ শুরু হয়েছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পুরানো 2-3টি কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোনোর পথ রুদ্ধ হয়েছে। ফলে এলাকাবাসীর ঘরবাড়ি ও দোকানে জল ঢুকে বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, নতুন নির্মীয়মান ড্রেনটি যথেষ্ট গভীর না হওয়ায় জল নিষ্কাশন কার্যকরভাবে সম্ভব হবে না। তারা NHDCL কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, ড্রেনের গভীরতা কমপক্ষে 2 ফুট বাড়িয়ে নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে। এছাড়াও স্থানীয়রা দাবি করেছেন, অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া কালভার্টের মুখ দ্রুত খুলে দেওয়া এবং রাস্তার পাশে জমে থাকা মাটি জেসিবি দিয়ে অপসারণের ব্যবস্থা নেওয়া হোক, যাতে জমা জল বেরিয়ে যেতে পারে। পরিস্থিতি দ্রুত সমাধানের দাবিতে আগামী সোমবার ভুক্তভোগী গ্রামবাসীরা NHDCL এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানানো হয়েছে। ISBT বাইপাস সংলগ্ন এলাকাতে আছি। আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে আমাদের ভারতমালার কাজ শুরু হয়েছে আমাদের ISBT বাইপাসের প্রায় রাজস্থানের দাবার এখান থেকে। আমরা সেটাকে স্বাগত জানাই। রাস্তাঘাট বড় হওয়ার পক্ষে আছি, আমরা সরকারের পক্ষে আছি। কিন্তু আমরা বিগত দিন থেকে দেখতে পেয়েছি এখানে প্রায় সবাই ল্যান্ড লুজার। বাইপাসে ISBTতে ওনাদের জমি গিয়েছে প্রায় আর না হলে 400-500 পরিবার। রামনগর সাংজুরাই অঞ্চল তারাপুর পার্ট 4 যে অঞ্চলের বসবাসকারীরা বিগত দিন থেকে এই ড্রেনের ইতিমধ্যে কাজ শুভারম্ভ হয়েছে। কাজ হওয়ার ফলে যেটা ড্রেনের যে আমার কন্ট্রাক্টর মহাশয় যে কাজ করেছেন, এই কাজ হওয়ার পরে বিকল্প রাস্তা না থাকায় এখানকার 2-3টা কালভার্টের মুখ ছিল, উনি যখন কাজ করেছেন সেই কালভার্টের মুখগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই 400-500 পরিবারের জলের উনাদের পুরা জলমগ্ন উনাদের বাসা হয়ে গিয়েছে। বাসাতে ঢোকার মতো রাস্তা নেই, পুরা বাসাতে জল হয়ে গিয়েছে। আমরা NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের আহ্বান থাকবো, আমরা এই রাস্তা বড় হওয়ার পক্ষে আছি। সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে পদক্ষেপ নিয়েছেন, কিন্তু বর্তমানে ড্রেনের যে ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন সেই ড্রেনের মধ্যে একটা গ্রামীণ যাতে জলটা আসে তার জন্য একটা টেম্পোরারি একটা ড্রেন করে দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবো। এবং সঙ্গে আমরা ইতিমধ্যে NHIDCL এর সঙ্গে যোগাযোগ করে আমরা ওনাদের প্রতি একটা রিকোয়েস্ট করেছি, আগামীকালকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। ইতিমধ্যে ড্রেনের কাজ চালু হয়েছে, আমরা দেখতে পেয়েছি ওনাদের এস্টিমেটে যেটা রয়েছে। আমরা NHIDCL-কে আমরা দাবি করেছিলাম আরো 2 ফুট যদি নিচে যায় তাহলে আমাদের এই গ্রামের প্রতিটা ঘরের জল এই ড্রেনের সাথে লিঙ্কেজ হবে।
আমরা NHIDCL এর কর্তৃপক্ষের নিকট দাবি থাকবো এবং আগামীকালকে আমরা NHIDCL এর যিনি GM মহাশয় আছেন ওনার সাথে গিয়ে আমরা দেখা করব, আমাদের দাবিটা ওনার কাছে আমরা তুলে ধরবো। এখন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটা দাবি হলো ইনস্ট্যান্ট আমাদেরকে একটা সমাধান সূত্র বের করে দেওয়ার জন্য। সেটাতে কালভার্টের দুটো মুখ রয়েছে, একটা ISBTর সম্মুখে আরেকটা আমাদের বাইপাসের সম্মুখে, সেটা ব্লকেজ হয়ে গিয়েছে ওনাদের কাজ চলাচলের অবস্থায়। সেটা মুখগুলো যাতে আমাদেরকে পরিষ্কার করে দেন এবং আমাদের এই যে গ্রামের 4-5টা রাস্তার মুখে মুখে ওনারা মাটি ফেলে দিয়েছেন সেটাই যাতে ওনারা JCB লাগিয়ে সেটা ক্লিয়ার করে যাতে জলের একটা লিঙ্কেজ দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের বিনম্র আহ্বান থাকবো। এবং সেটা ভবিষ্যতে সুরাহার জন্য আমি NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি থাকবো, আমরা সবাই এখানে ল্যান্ড লুজার, আমাদের বাইপাসে জমি গিয়েছে, ISBTতে আমাদের জমি গিয়েছে, আমরা স্যাক্রিফাইস করেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব আমরা স্যাক্রিফাইস করেছি গোটা দেশের জন্য। আমরা গোটা দেশের জন্য আত্মবলিদান দিতে আমরা রাজি আছি এবং ওনাদের প্রতি আমাদের দাবি থাকবো বর্তমানে যেটা ড্রেনের যে এস্টিমেট প্ল্যান রয়েছে ওনাদের সুপারভাইজারের প্রতি আমরা আলাপ করেছিলাম, উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আলাপ করার জন্য আরো 2 ফুট যাতে নিচে গিয়ে যাতে আমাদের গ্রামীণ জলের যাতে ড্রেনেজের একটা লিঙ্কেজ দেওয়ার জন্য ওনাদের প্রতি আহ্বান থাকবো। এবং আমাদের জোরালো দাবি কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো দাবি বর্তমানে আমাদেরকে ইনস্ট্যান্ট জল বের হওয়ার একটা রাস্তা দেওয়ার জন্য, সেটা আমাদের গণদাবি।